গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। আজকে আমাদের 2025-এর নতুন গন্তব্য, নতুন নয়, আগেও গেছি বহুবার, তবে 2025-এ কী হলো, কী নতুন। এখন মায়াপুরের সিস্টেম, আমরা যাচ্ছি মায়াপুর, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো 2025-এ নতুন কী ওখানে নিয়মকানুন হলো, এবং মায়াপুরের যে বড় মন্দির সেটার উদ্বোধন কবে হবে, আদৌ এই বছর হবে কিনা, সবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরু করছি এখান থেকে ব্লগটা। আমরা এখন উঠবো কৃষ্ণনগর লোকালে, যেটা আমাদের সময় হচ্ছে 7:53। এই মুহূর্তে 7:30 বাজে। আমরা যাচ্ছি, দেখি ট্রেন এখনও দেয়নি, তবে গিয়ে তারপর দেখছি কি হচ্ছে, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে ট্রেনে উঠে। কৃষ্ণনগর গ্যালোপিং লোকাল 7:53-তে আমাদের দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন তো প্রচুর গ্যালোপিং সব জায়গায় দাঁড়াবে না বলে প্রচুর লোকের ভিড়। যাচ্ছি, দেখা যাক সিট পাওয়া যায় কিনা, এটাই একটা সমস্যা হয়ে মনে হচ্ছে পেয়ে যাবো। ফাইনালি উঠে পড়েছি কৃষ্ণনগর গ্যালোপিং লোকালে। তো ট্রেন ছাড়বে 7:53, আর 15 মিনিট বাকি আছে। তো ট্রেন ছাড়বে, যাক উঠে যাক, একটু বসি এবার ট্রেনে, আবার আপনাদের সঙ্গে নেমে কথা হচ্ছে কৃষ্ণনগরে। যাক যাওয়ার সময় জানালার সামনে বসতে পেরেছি, এটাই শান্তি আর কি। ভেবেছিলাম যে সিট পাবো, পেয়ে গেছি। যাই হোক, কৃষ্ণনগর নেমে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সঠিক টাইমেই আমাদের ট্রেন কৃষ্ণনগরে পৌঁছেছে। এখন বাজে 10:10, এবং 10:10 ট্রেন কৃষ্ণনগরে পৌঁছে যাওয়ার কথা। তো এখন আমরা কৃষ্ণনগরে নেমে পড়েছি, এবং এখান থেকে এখন 2-3 রকমভাবেই যাওয়া যায়। বাস রয়েছে, টোটো রয়েছে, এবং অটো রয়েছে। আমি অটোতে গেলে সুবিধা হয়, অটোতেই যাব। সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। আমি লাস্ট যখন এসেছিলাম তখন ভাড়া ছিল 25 টাকা অটোতে, এখন জানি না কত করেছে, গেলে পরে বোঝা যাবে। এখানে প্রচুর টোটো, অটো স্ট্যান্ড রয়েছে। তো এখান থেকে এখানে অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ডেই অটোতেই যাওয়া যায়। মায়াপুর কে যাবে? একজন। মায়াপুর ঘাটে নামবো, তাই অটোতে উঠে গেলাম। আমি লাস্ট যখন এসেছিলাম তখন ভাড়া ছিল 25, এখন শুনলাম 30 হয়েছে। বাড়বেই তো, স্বাভাবিক, অনেক দিন আগে এসেছিলাম। এই মুহূর্তে অটো থেকে নেমে গিয়েছি হুলোর ঘাট, অর্থাৎ মায়াপুর যাওয়ার যে ঘাট, সেই ঘাটের সামনে। উল্টো দিকে রয়েছে সেই ঘাট, তবে ঘাটে যাবো তার আগে জল খেতে হবে, খুব জল চেষ্টা পেয়েছে। আমরা স্টেশন থেকে অটো নিয়ে এই হুলোর ঘাট অবধি এলাম, আমাদের ভাড়া নিল 30 টাকা। মায়াপুরে এসে এখনও ওপারে যাইনি, যাবো, তার আগে একটু কিছু খেতে হবে, কারণ অনেক সকালে তো বেরিয়েছে, তার জন্য কিছু খাওয়া হয়নি। তো একটা দোকানে বসে পড়লাম, এখানে কিছু খেয়ে নেওয়া যায়, তারপর ওই পারে যাব। অলরেডি এখন 11টা বেজে গেছে, এখন যাব
হুলোর ঘাটের দিকে, এবং সেখান থেকে ফেরি ক্রস করে আমরা যাব হচ্ছে মায়াপুর ও সাইডে। ওখান থেকে ভাড়া আমাদের নৌকা পার করতে 3 টাকা করে নেবে। এখন যাই দেখি, লোকজন হলে পরে তো সুবিধে, মানে তাড়াতাড়ি চলে যাবে, আর না হলে তো ওয়েট করতে হবে অনেকক্ষণ। তবে এই মুহূর্তে কিন্তু ভালোই গরম রয়েছে, মোটামুটি গরম কিন্তু লাগছে। ফাঁকাই আছে, আমাকে ওয়েট করতে হবে। অলরেডি একটা ছেড়ে দিল, মিস করলাম। এখান থেকে আমাদের ভাড়া পড়লো 3 টাকা, এবং ওপারে যাব, তার জন্য এখন ওয়েট করতে হবে, কারণ নেই এখানে আর নৌকো। আবারও ফেরত দিয়ে আসবে, তারপর আবার যেতে হবে। দাঁড়াই কিছুক্ষণ। ঘাট ক্রস করে চলে এলাম, এবার আমরা চলে এসেছি মায়াপুর। মায়াপুর ঘাট থেকে পেরিয়ে এপাশে এলে কিন্তু মানে আশেপাশে প্রচুর থাকার জায়গা রয়েছে, মানে একদম ঘাটের সামনে প্রচুর হোটেল রয়েছে। আপনারা যারা একদিনের জন্য আসবেন তাদের তো হোটেলের কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা এখানে থাকবেন, থেকে জায়গাটা এক্সপ্লোর করবেন, তাদের জন্য কিন্তু মানে হোটেল এখানে অ্যাভেলেবেল আছে, প্রচুর হোটেল রয়েছে। আমি যেহেতু একদিনের জন্য এসেছি, তাই একদিনে পুরো জায়গাটা এক্সপ্লোর করব। এবং মায়াপুর ঘাট থেকে জাস্ট সামনের দিকে এসেই এই সুন্দর একটি মহা চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মঠ গেট দেখতে পাচ্ছি। আর এই আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এগুলো সব হোটেল, লজও আছে প্রচুর। এদিকে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এই পাশটায় অনেক হোটেল রয়েছে, আর এদিকে মন্দির রয়েছে। এখানে একটি মন্দির তৈরি হচ্ছে, আগে যখন এসেছিলাম তখন এটি ছিল না। আচ্ছা, মন্দির অবধি যাওয়ার জন্য আপনারা এখান থেকে টোটো করেও যেতে পারেন, টোটো ভাড়া নেবে 10 টাকা করে। আমি এখান থেকে টোটো নিয়েই চলে যাব, কারণ গরম অত্যাধিক আছে, মানে হেঁটেও যাওয়া যায়, খুব একটা দূরে নয়, তবে টোটো নিলে সুবিধা আর কি, অনেক তাড়াতাড়ি চলে যাওয়া যায়। এখান থেকে মন্দির অবধি যাব, 10 টাকা করে ভাড়া। হেঁটে যাওয়া যায়, কিন্তু এখন আর হেঁটে যাব না, টোটোতে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই মুহূর্তে রয়েছি মায়াপুরে। মায়াপুরের গেট থেকে ঢুকে একদম মায়াপুরের যে নতুন মন্দির, সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এবং উল্টো দিকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে তো সবসময় কীর্তন হয়, আপনারা জানেন, এখনও হচ্ছে। আমি যতবার এসেছি মানে শুনিনি, কিন্তু এবারে এসে শুনতে পেলাম।
মায়াপুরে এসেই একদম সবার প্রথম যে মহাপ্রসাদের কাউন্টারগুলো আছে সেগুলো কিন্তু একদম গেটের উল্টো দিকেই রয়েছে। তবে এই মুহূর্তে দেখলাম দুটো কাউন্টার বন্ধ রয়েছে, হয়তো কোনো কারণে। গীতা ভবনের কাউন্টার বন্ধ, সেখানে প্রসাদ দিচ্ছে না। বাকি দুটো ওপেন আছে, গিয়ে কুপনটা কেটে নিতে হবে, নয়তো পরে আর কুপনটা পাওয়া যাবে না। মায়াপুরের যে নতুন মন্দিরটা রয়েছে এখনও উদ্বোধন হয়নি এটার, তবে এটার কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে ওপেনিংয়ের। তো এই মুহূর্তে দেখলাম এটা বন্ধ আছে। এখানে লেখা আছে এটা কখন কখন খোলে। দুপুরবেলা একবার 12টার সময় আর বিকেলবেলা 4টের দিকে একবার খোলা হয়। তবে অলরেডি 12টা বাজতে যায়, কিন্তু এখনও ওপেন হয়নি কেন একবার জিজ্ঞেস করতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী প্রভুপাদ সমাধি যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে, এবং মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে এন্ট্রি করতে দেয় না, সেজন্য ক্যামেরাটাকে রেখে তারপর এন্ট্রি করব। দেখি ভেতরটা একটু ঘুরে নিই। আমি এখন মায়াপুরে ভেতরে রয়েছি, এবং মায়াপুরে যেখানে সুলভ মূল্যে খাবার পাওয়া যায়, মানে এখানে 4 বেলায় ফ্রিতে খাবার পাওয়া যায়, সেই জায়গাটা আপনাদের একবার দেখাচ্ছি। এবং তারপর আমি চলে যাব হচ্ছে গোশালার দিকে। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু মানে 4 বেলায় ফ্রিতে খাবার দাবার খাওয়ানো হয়, এবং তার জন্য কিন্তু আপনাদের কুপনটা কালেক্ট করতে হবে সকাল 7টার মধ্যে, তাহলেই আপনারা পাবেন, এছাড়া কিন্তু পাওয়া খুব মুশকিল।
মায়াপুরের এই গোশালায় কিন্তু প্রচুর গরু এবং প্রত্যেকটার আকৃতি মানে এতই বৃহৎ, মানে সত্যি দারুণ দেখার মতো। এবং এই মুহূর্তে সবাই খাচ্ছে আর এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। সব থেকে বড় আমার এখনো অবধি দেখে যেটাকে লাগছে সেটা হচ্ছে এটা, মানে এর শিং কিন্তু যথেষ্টই বড়, মানে অনেকটা আকৃতিতে। মায়াপুরের এই গোশালার এন্ট্রিতে কিন্তু এখানে ঘি, মাখন এসবের দোকান রয়েছে। তো এখানে কিন্তু বেশ মানে রিজনেবল দামের মধ্যে পাওয়া যায়। গিয়ে দেখি কীরকম নিচ্ছে, আমি একটা ঘি কিনবো। গোশালা থেকে বেরিয়ে গিয়েছি। গোশালায় আসার জন্য কিন্তু এখানে টোটো রয়েছে, ভেতরে টোটো সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল। এছাড়া গরুর গাড়িও রয়েছে, তবে এই মুহূর্তে গরুর গাড়িগুলো আর দেখতে পাচ্ছি না, কিন্তু টোটো সার্ভিস রয়েছে। টোটোগুলো যাবে পুরো, মানে যারা এতটা হাঁটতে পারবে না তাদের জন্য টোটোটা ঠিক আছে। আমি এখান থেকে কাউন্টার থেকে একটা ঘি কিনে নিলাম মায়াপুরের, গিয়ে দেখবো টেস্ট কীরকম। মানে এখানে যখন ঘি বানাচ্ছিল তখন তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, এবারে খেতে কেমন সেটা দেখতে হবে, টেস্ট না করলে বোঝা যাবে না। আমি 250 ml ঘি নিলাম, আমার দাম নিল 180 টাকা। এছাড়া এর ওপরও আছে 500 ml আছে 360 টাকার মতো। আমি আপাতত ছোটোটাই নিলাম। আমার উল্টো দিকে রয়েছে মায়াপুরের বৃহত্তম, মানে ভারতবর্ষের বৃহত্তম কৃষ্ণ মন্দির। সেটি এখানে এই মায়াপুর, এখনও মায়াপুরের যে বড় মন্দির, সেই মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে। মানে আপনারা যদি ভেতরে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে এখনও অনেক কাজ বাকি রয়েছে। তবে এখনও কবে এই মন্দির পুরোপুরি ওপেন হবে সেটা, সেই বিষয়ে এখনও কিন্তু কোনো রকম নিউজ আপাতত শোনা যাচ্ছে না। তবে কাজ চলছে, আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন, কিন্তু তার জন্য আপনাদের অনুদান দিতে হবে। মানে ওই টিকিট সিস্টেম আর কি, যেটাকে ওনারা অনুদান বলছে, 50 টাকা 100 টাকা এরকম অনুদান দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। ইস্কন সুলভ প্রসাদ যে কাউন্টারটা আছে, এই কাউন্টার থেকে আমি একটা কুপন কেটে নিলাম। এদের ক্যান্টিনটা বলছে এই দিকটা, আমি এইদিকে মানে আগে মায়াপুরে যতবার এসেছি এদের বাকি সব কটাতেই খেয়েছি, কিন্তু এটাতে খাওয়া হয়নি। তো দেখি কীরকম এদের খাবার রিভিউ দেবো। প্রসাদের কোনো রিভিউ হয় না, মানে আগে খাইনি তো কখনো, দেখি এদের খাবার কীরকম। যাওয়া যাক। এখন অলরেডি এই মুহূর্তে 1টা বাজে, প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে, এরপর ভিড় পড়ে যাবে নয়তো। জুতোটা খাবে। সুলভ প্রসাদ কাউন্টার থেকে যদি আপনারা কুপন কাটেন প্রসাদ খাবার জন্য, এদের একটা দারুণ সিস্টেম হচ্ছে, আপনারা বিনামূল্যে এখানে জুতোটা যতক্ষণ খুশি রাখতে পারবেন, মানে জুতো নিয়ে কোনো ভয় নেই। তো আমি সেইখানে রেখে দিয়ে আপাতত এবারে এন্ট্রি করছি। ওই যে আমার কুপনটাতে
বাইরে গেলে বলতে খাইতে হবে। এখানে বসে পড়েছি আপাতত প্রসাদ গ্রহণের জন্য। তো সবে গ্লাস দিল। এখানে ভালো মানে বসে খাওয়া দাওয়ার সিস্টেম, আগেরবার এসেছিলাম ওটা বসে খাওয়ার সিস্টেম ছিল না, এই ক্ষেত্রে এখানে সুবিধা। প্রথমে এখানে ভোগে দিয়ে দিয়েছে খিচুড়ি প্রসাদ, খেয়ে নিই, এখন আরও প্রসাদ দেখছে। বেরিয়ে পড়লাম মায়াপুর মন্দির থেকে। আমার আজকের একদিনের মায়াপুর ভ্রমণটা এখানেই শেষ করছি। এখানে সারাদিন ঘুরলাম, সারাদিন ঘুরে প্রসাদ খেয়ে তারপর এখন চলে যাচ্ছি, এবার স্টেশনের দিকে যাব। আমার এই মায়াপুর ব্লগটা আমি এখানেই শেষ করছি। একদিন ঘুরে দেখলাম মায়াপুর। আপনারা চাইলে আরেকটু স্টে করে যেতে পারেন, সন্ধ্যাবেলা সন্ধ্যারতিটা আপনারা দেখে যাবেন। তো আমি আপাতত রওনা দিচ্ছি, কারণ এখানে গরম পড়েছে প্রচুর। মায়াপুরে আসলে পরে আপনারা মায়াপুরের যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো ঘুরে নিতে পারবেন খুব কম খরচার মধ্যে। আমার সঙ্গে দেখা হয়েছে, তোমার নামটা বলুন? আমার নাম ব্যাসদেব। আমার সঙ্গে দেখা হয়েছে ব্যাসদেব ঘোষ, নামটাও কিন্তু খুব সুন্দর। তো ব্যাসদেব ঘোষের সঙ্গে আপনারা সাইট সিনটা ঘুরে নিতে পারবেন। কী কী সাইট সিন রয়েছে আর কীরকম খরচা আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। বলো কীরকম কী কী জায়গা আছে আগে বলো, আর কী কী কেমন খরচা? নরসিংহদেব মন্দির আছে, তারপর রাধা মদন মন্দির আছে, তারপর হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান আছে, তারপরে হচ্ছে তোমার শিবাশ্রমণ আছে, তারপরে হচ্ছে তোমার চৈতন্যদেবের মহাপ্রভুর জন্মস্থান আছে, তারপরে হচ্ছে মায়াপুরের বাইরে চাঁদগাঁর সমাধি আছে, জগন্নাথ মন্দির আছে, বলরাম সিংহের ঢিবি আছে। সবটা ঘোরাতে তোমরা কতক্ষণ টাইম লাগে? মোটামুটি 2.5-3 ঘন্টা লাগে। 2.5-3 ঘন্টা লাগে। আর কীরকম খরচা পড়ে? খরচা বলতে টাইম উপর নির্ভর করবে, কেমন টাইম নেবে সেরকম। মোটামুটি 3 ঘন্টা লাগে, কারো 1.5 ঘন্টা লাগে যেরকম। তাও কীরকম থেকে শুরু হচ্ছে দাম? দাম তো সে আসলে সেরকম কমসম করে নেওয়া হবে, অসুবিধা নেই, ঠিক আছে। আর এখানটায় এসে ঘাট থেকে নেমেই তোমাকে ফোন করে নেবে? হ্যাঁ, আমাকে ঘাট থেকে নেবে, এখানে ফোন করলে পাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা জেনে নিলেন ঘাট থেকে, মানে জাস্ট ঘাটটা ক্রস করে এসে ওনাকে ফোন করলে হবে। মোবাইল নাম্বারটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 9749726167। একদম থ্যাংক ইউ। আপনারা এই টোটো করে ঘুরে নিতে পারবেন। এই ব্যাস ভাইয়ের টোটো করে আপনারা পুরো মায়াপুরটাকে উনি ঘুরিয়ে দেবেন। আপনাদেরকে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে, 2 থেকে 3 ঘন্টা। আপনারা ঘুরে দেখে নিতে পারেন মায়াপুর ঘুরতে এসে আপনারা মায়াপুরের কিছু সাইট সিন রয়েছে সেগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারেন। যেহেতু আমি আগে মায়াপুরের সাইট সিনগুলো ঘুরে দেখেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের একটা এপিসোডে, সুতরাং এই এপিসোডে আর সেই সাইট সিনগুলো ঘুরছি না। আপাতত এখানেই এই পর্বটা শেষ করছি। আবার নেক্সট কোনো জায়গায় নতুন কোনো পর্বে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ চ্যানেলের সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।